রেড হক্স রয়েছে 20টি কিলসের সঙ্গে। এবার রেড হক্স থেকে নিয়ে ডমিনেটরস, রেড হক্স গোয়িং ফর অ্যানাদার বুয়া। লেটস সি রেড হক্স থেকে বুয়া দিতে পারবে কিনা রাইট নাও। এটা কিন্তু গ্রেনেড যাবে, একটা গ্রেনেড প্রেসার আসবে তাদের উপর। লেটস সি এই মুহূর্তে কিন্তু নিয়ন ডমিনেটরস চেষ্টা করবেন, ব্লেডে চার্জ হবে, ব্লেড অন টপ রাইট নাও। You guys have a shot, এক এক করে প্রেসার, ব্লেডে চার্জ হওয়ার আগে না যাদের প্রেসার, and it's the finish, it's a booyah. রিটোপান এমন জায়গাতে ফেসে গিয়েছে, টিম 2XD চার্জের উপর চার্জ করে যাচ্ছে। সাইড থেকে আরসি রিফ্লেক্সরাও কিন্তু চান্স পাচ্ছে একটু টার্গেট করার। গ্লুয়াল যখন শেষ হবে রিটোপানের খেলা কিন্তু আস্তে আস্তে শেষ হতে চলেছে। যদি তারা বের হতে পারে তবে বেটার, বাট সামহাউ ফিল হচ্ছে না সেটা। মেহেদি, আলিফ এবং প্রান্তকে হারিয়েছে। যেতে পারে, নিজাত রয়েছে, রাকিব রয়েছে, এন্ট্রি রয়েছে, পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাওয়াটাই কাল হলো। একটি প্লেয়ার ডাউন অ্যাজ ওয়েক, এন্ট্রির শটে কুট্টুস, এন্ট্রিকে ডাউন করবেন, আয়ানকে ডাউন করবেন, লাস্ট শট এন্ড দ্যাটস আ বুয়া। রেড হক্স বাংলাদেশের চ্যাম্পিয়ন। তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের সবার? চলে আসলাম আবার। আগামীকাল হয়ে যাবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন কিন্তু আমাদের রেড হক, এবং রানার্স আপে কোয়ালিফাই করেছে আমাদের রেড ক্লিপ। যদিও রিফ্লেক্স ইউনাইটেডের উপর একটু ভরসা বেশি ছিল, কিন্তু লাস্টের দিকে তাদের খেলাটা একটু বাজে হয়ে গিয়েছিল, এবং আমি এটাও চেয়েছিলাম যাতে বাংলাদেশ টপ ওয়ান টিম জাকার্তাতে গিয়ে খেলে আসতে পারে। এখন বলা যাক রিফ্লেক্সেস এবং বাংলাদেশ টপ ওয়ান টিমের কি ভুলের কারণে তারা কোয়ালিফাই করতে পারলো না। রিফ্লেক্স ইউনাইটেডের একটা ভুলের কারণে তারা এত ভালো একটা পজিশন থেকে ছিটকে পড়ে যায়। সেই ভুলটা কি তোমরা গাইস জানো? সেটা হলো চ্যাম্পিয়ন রাশ। এটা কিন্তু গাইস আপনারা সকলে জানেন যে রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু সর্বপ্রথম চ্যাম্পিয়ন রাশ মোডটা পেয়েছিল, আর চ্যাম্পিয়ন রাশ পাওয়ার পরে মেন কাজ হলো যে বুইয়া নাও। বুইয়া নিলেই কিন্তু তারা চলে যেত জাকার্তায়, মানে ইন্দোনেশিয়ার জাকার্তায় চলে যাওয়ার জন্য তারা কোয়ালিফাই করে ফেলতো যদি তারা বুইয়া করতে পারে। এবং রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু বুইয়ার আশা নিয়ে কিন্তু তারা ক্যাম্প করে খেলতেছিল। এটাই ছিল তাদের সব থেকে বড় ভুল, কারণ ক্যাম্প করতে গিয়ে তারা কিলই করেনি। এবং দুঃখজনক কথা যেটা, সেটা হলো রেড হক্সের সামনে কিন্তু তাদের পুরো টিমটা ভরে যায় এবং তাদেরকে ইচ্ছা মতো মেরে কিন্তু তাদের টিমটাকে ওয়াইপ আউট করে দেয় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। এবং সে ম্যাচটা আমাদের রেড হক্স টিম মানে আরএইচকে কিন্তু 23 কিলের সাথে বুইয়া করে এবং সবার উপরে চলে যায় এবং চ্যাম্পিয়ন রাশটাকে অন করে ফেলে। চেষ্টা করবেন, ব্লেডে চার্জ হবে, ব্লেড অন টপ রাইট নাও। You guys have a shot, এক এক করে প্রেসার, ব্লেডে চার্জ হওয়ার আগে না যাদের প্রেসার, and it's the finish, it's the booyah. একটা ম্যাচ নয়, তার পরের ম্যাচেও কিন্তু তারা ক্যাম্প করে খেলতেছিল। এর কারণে কিন্তু তাদের পয়েন্ট এতটা ড্রপ করে এবং তাদের টিমটা টোটালি ওয়াইপ আউট হয়ে যায় অনেক আগে। কিন্তু তখনও তাদের ভাগ্য তাদের সঙ্গে ছিল, কারণ রেড হক্স টিম সেই ম্যাচটা বুইয়া করতে পারে। যদি আরএইচকে টিম বুইয়া করতো তাহলে চলে যেতে পারতো বিডি টপ ওয়ান এবং আমাদের আরএইচকে টিম। এবং রিফ্লেক্স ইউনাইটেডের এই একটা ভুলের কারণে কিন্তু সে বাদ পড়ে যায়। তো এখন বলা যাক বাংলাদেশ টপ ওয়ান কেন বাদ পড়ে। আগামীকাল হয়ে যাও গ্র্যান্ড ফাইনালে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের ভালো ম্যাচও গিয়েছে এবং খারাপ ম্যাচও গিয়েছে। এভারেজ একটা পয়েন্ট নিয়ে কিন্তু মাঠে আঁকড়িয়ে ধরেছিল কিন্তু বাংলাদেশ টপ ওয়ান, কিন্তু শেষ রক্ষাটা হয়নি, কারণ লাস্ট ম্যাচে তাদের ম্যাচটা এতটা পরিমাণে খারাপ গেছে, মানে ল্যান্ডিং এর পর থেকে তাদের প্লেয়ারের ঘাটতি দেখা দিয়েছে। এই ক্লিপটার দিকে তাকালে বোঝা যায় যে কি হয়েছে এখানে। এইখানে আমরা দেখতে পারতেছি আলিফ গেমিং কিন্তু রিভাইভ দিতেছে এবং তার সাথে কিন্তু কোনো প্লেয়ার নেই, মানে বোঝা যায় যে তাদের টিমটা কতটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই সময়টায়। লাস্ট ম্যাচটা আমি দেখেছি এবং বাংলাদেশের উপর আমার একটা আশা ছিল, কারণ তারা অল্প কিছু যদি পয়েন্ট কালেক্ট করতে পারতো তাহলে কিন্তু তারা চলে যেতে পারতো, কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের শেষ রক্ষাটা হয় না। মানে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে গাইজ, তোমরা তাদেরকে হেড দিও না। আর এই যে দেখতে পারতেছো এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আছে, মানে টপ ওয়ানের টিমমেট। এই সিনারিটা দেখে তোমাদের হাসি পেতেই পারে, কারণ তারা তার সামনে রয়েছে কিন্তু তাকে কেউ দেখতেছে না, কিন্তু তারাই বুঝতেছে যে তাদেরকে যে দেখে না এটা তাদের জন্য কতটা উপকারী হয়েছে। মানে তারাই তো বুঝতেছে তারা খেলতেছে ভাই, কিন্তু শেষ রক্ষাটা এখানে আর হয় না। সে যখনই এখান থেকে বের হয় তাকে কিন্তু এখানে মেরে দেয়, মানে বাংলাদেশের স্বপ্নটা এখানেই। যাই হোক গাইস, যেটা হয়েছে। এখন আমাদের আশা তোমরা রেড হক্স এবং রেড ক্লিপ তোমরা কিছু করে দেখাবে বাংলাদেশের জন্য। হেরে গেছে বাংলাদেশ টপ ওয়ান, হেরে যায়নি বাংলাদেশ। বাংলাদেশ কি জিনিস তোমরা বোঝাতে চেয়েছিলে, দেখবো এবার তোমরা কিভাবে বোঝাও যে বাংলাদেশ কি জিনিস। আমি আশাবাদী যে কুট্টুস, নেজাত, আরএইচকে ফ্লিকার, তারপর ব্লেড,
কাফি তারা কিন্তু বুঝিয়ে দেবে রেড হক্স কি জিনিস এবং বাংলাদেশ কি জিনিস। বাংলাদেশ না ছিল ফুটবলের সেরা, না ছিল ক্রিকেটের সেরা, হয়ে দেখাবে ফ্রি ফায়ার ই স্পোর্টসের সেরা, এবং এখনই সময় তোমাদের ট্যালেন্টটাকে বোঝানোর জন্য। তো তোমাদের জন্য সব সময় দোয়া করি এবং কংগ্রাচুলেশন ফর চ্যাম্পিয়ন। একটা ধারণা করছিলাম যে জব ব্রেকার্স, তারপরে রেড হক্স, বাংলাদেশ টপ 1 বা রিফ্লেক্স ইউনাইটেড এরা মানে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে, মানে এদের মধ্যে একজন। তো তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে দেখাইছে গাইস, এবং শুভকামনা রইল রেড ক্লিপসের জন্য। আমরা চাই তোমরাও বাংলাদেশের নামটাকে উজ্জ্বল করে দেশের মাটিতে ফিরে আসো। কোনো দলকে গাইস ছোট করে দেখো না, বাংলাদেশ টপ 1 সেরা টিম, তাদের সাথে কম্পিটিশন করেই কিন্তু রেড হক্স, রেড ক্লিপসের মতো বড় বড় টুর্নামেন্ট স্পোর্টস প্লেয়াররা কিন্তু উঠে গিয়েছে। তো তাদের জন্য সবাই দোয়া করবা। ধন্যবাদ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব তো করে দিতেই পারো। আর যখন তারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের রিয়াকশনটা দেখার মতো ছিল। নকটা দে দিদি ভাই